আমরা যারা ঘুরতে ভালোবাসি তাদের সবার স্বপ্ন থাকে জীবনে অন্তত একটি বার যেন কাশ্মীরে যাওয়া হয়। আমরাও অনেকবার ভেবেছি, কিন্তু খরচের ভয়ে পিছিয়ে এসেছি বারবার। কিন্তু এইবার যখন আমার ৭৮ বছরের বাবা তার জন্মদিনে আমায় বলল, আমাকে কাশ্মীরে নিয়ে চল, আমরা আবার নতুন করে হিসেব নিকেশ নিয়ে বসলাম। আর সত্যি বলতে আমাদের পুরো ট্রিপ ১৫,০০০ টাকার মধ্যেই হয়ে গেছে। আচ্ছা, আমাদের সমস্ত খরচের হিসেব সহ শ্রীনগর ভ্রমণের অংশ পাবেন ফার্স্ট পার্টে। ডিসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে। আর সমস্ত তথ্য সহ পেহেলগাম কেন্দ্রিক ভ্রমণের বৃত্তান্ত রইল এই পার্টে। এই ট্রিপে আমরা ঘুরে দেখেছি কাশ্মীরের ABC অর্থাৎ আরু, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি, আর ট্রেক করেছি অপূর্ব বৈশারণ ভ্যালি। আমরা জম্মু স্টেশনে ট্রেন থেকে নেমে সোজা চলে গিয়েছিলাম শ্রীনগর। সেখানে ৩ রাত্রি থেকে এখন চলেছি পেহেলগামে। ছবির মতো সুন্দর এই ছোট্ট গ্রামটিতে আমরা থাকবো ৩ রাত্রি। আজকে সাইট সিন করতে করতে শ্রীনগর থেকে পেহেলগাম পৌঁছাবো। শ্রীনগর থেকে বেরোলেই পথে পড়বে সেই বিখ্যাত প্যাম্পর ডিস্ট্রিক্ট, যেখানে আপনি দেখতে পাবেন বিঘের পর বিঘে কেশরে চাষের জমি। আর কিছু দূরে গেলেই পাবেন সারি সারি ড্রাই ফ্রুটস ও কেশরের দোকান, যেখানে দাম শ্রীনগরেরই সমান, কিন্তু একদম খাঁটি। ঠকবার ভয় নেই একদম। केसर का मैं आपको पहचान बताता हूँ, प्योर और डुप्लीकेट केसर। ये लीजिए मेरा एक पीस, इसको आप चबाइए आगे वाले दांत से, जस्ट बाइट इट फ्रंटली। और चबाने के बाद आपको केसर में मिलेगा हल्का सा कड़वापन। अगर इस केसर में आपको मीठास मिला तो उसमें केमिकल है, केमिकल का मीठास आ रहा है तो डुप्लीकेट है। और दूसरी बात, ये केसर जो है ये रहेगा लाल, बट कलर छोड़ेगा पीला। कलर वापस लाल दिया तो रंग लगा हुआ है। और उसके बावजूद इस केसर को हम किसी भी लिक्विड में डालें, जैसे हम पानी लेते हैं, उस पानी में 10 साल 20 साल 50 साल भी रखो, बट ये केसर जो ये रहेगा लाल ही, बट कलर छोड़ेगा। পাহাড়ে ঘেরা সুদৃশ্য রাস্তা দিয়ে আমরা পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য অবন্তী স্বামী মন্দির। এটি ৯ম শতাব্দীতে নির্মিত একটি মন্দির, ভগবান শিব ও বিষ্ণুকে উৎসর্গ করে বানানো। দুর্ভাগ্যক্রমে এই মন্দিরটি পরবর্তী ২৮ শতকে ধ্বংস করে দেওয়া হয়। মন্দিরে ঢুকলে এখনও ইতিহাসের পাতা বেয়ে চলে যাওয়া যায় সুদূর সিয়তিতে। পেহেলগাম শ্রীনগর থেকে ৯০ কিলোমিটার দূরে। আপনারা চাইলে জম্মু স্টেশন থেকে সরাসরিও পেহেলগামে পৌঁছাতে পারবেন। দূরত্ব ২৪০ কিলোমিটার। আমাদের এর পরের গন্তব্য শ্রী মার্তান্ড টেম্পল। ভগবান সূর্যের উপর উৎসর্গ করে বানানো এই মন্দির। রয়েছে ভগবান রাম এবং ভগবান শিবের মূর্তি। ধূপ আর চন্দনের গন্ধ মাখা এই মন্দির শান্ত করে দেয় মনকে। এখানে আরও রয়েছে একটি পবিত্র পুকুর এবং তাতে রয়েছে অসংখ্য মাছ। চাইলে সামনে থেকে খাবার কিনেই ওদেরকে খাওয়াতেও পারেন। আচ্ছা, এই বেলা গাড়ির বিষয়ে একটু জানিয়ে রাখি। আমাদের সম্পূর্ণ ট্রিপের জন্য গাড়ি বাবদ খরচা হয়েছে ৩৭,০০০ টাকা। তার মধ্যে পেহেলগামের সাইট সিনও ইনক্লুডেড আছে। ড্রাইভার উমার ভাই একজন অসাধারণ মানুষ, তার নাম্বার রইল ডিসক্রিপশনে। যদি আপেলের সময় যান তবে পথে যেতে যেতে পড়বে অসংখ্য আপেল বাগান। একটা পছন্দ করে টুক করে ঢুকে পড়লেই হয়। গাছ ভর্তি থরে থরে আপেল। লাফিয়ে পারুন বা মই দিয়ে মজা পাবেন ১৬ আনা। বাগানে যত খুশি আপেল খান, কোনো পয়সা লাগবে না, শুধু নিয়ে যেতে হলে দাম দিতে হবে। কেজি প্রতি ১০০ টাকা। আরও রয়েছে রকমারি আপেলের তৈরি আচার এবং জ্যাম। স্যাম্পল টেস্টও করে কিনে নিতেই পারেন বাড়ি ফিরে গরম ভাত আর ডালের সাথে খাওয়ার জন্য।
বাগান থেকে বেরিয়ে এগিয়ে চললাম। রাস্তার পাশে সঙ্গ নিল বিখ্যাত সেই লিডার নদী। যত এগোচ্ছি প্রকৃতি যেন ধরা দিচ্ছে 2 হাত মেলে। পেহেলগামে আমরা উঠেছিলাম প্যারাডাইস হোমস্টেতে। লিডার নদীর ধারে এই ছোট্ট সুন্দর হোমস্টেটির সমস্ত ডিটেলস পাবেন আরেকটি আলাদা ভিডিওতে, লিংক আছে ডেসক্রিপশনে। একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম নদীর ধারে হাঁটবো বলে। মন টেনে নিল ওপাশের সবুজ হোমস্টেটি, নাম উইন্ডরাশ। নদীর পাড়ে অনেকক্ষণ বসে রইলাম। ফেরার সময় দেখলাম হোমস্টের দাদা একটা স্কুটি থেকে নামছেন। সাহস করে চেয়েই নিলাম। দাদা হাসি মুখে চাবি এগিয়ে দিলেন। বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখতে। মসৃণ রাস্তায় ইতি উতি ঘুরতে ঘুরতে চললাম নদীর ওপারের সেই হোমস্টেটির সন্ধানে। সূর্যি মামা তখন পাহাড়ের ওপারে ঘুমোতে যাচ্ছেন। আধো অন্ধকারে আমরা পৌঁছালাম ওদের হোমস্টেতে। সুন্দর সাজানো হোমস্টে, 1 রাত কাটিয়ে গেলে মন্দ লাগবে না। হোমস্টের সমস্ত ডিটেলস সহ আরেকটি ভিডিও আছে, লিংক রইল ডেসক্রিপশনে। পরের দিন সকালবেলা 10টা নাগাদ বেরিয়ে পড়লাম এখানকার 3টি বিখ্যাত ভ্যালি A, B এবং সিতে, অর্থাৎ আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি দেখতে। এখানে জানিয়ে রাখি, এই সাইট সিনগুলোর জন্য আপনাকে আলাদা গাড়ি ভাড়া করতেই হবে। সেই গাড়ি ভাড়ার ফিক্সড রেট আছে, তবে আমাদের এই গাড়ি ভাড়া প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল, তাই আলাদা করে কিচ্ছু দিতে হয়নি। আমরা প্রথম পৌঁছালাম ABC এর সিতে, অর্থাৎ চন্দনবাড়ি। এই চন্দনবাড়ি থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। প্রত্যেক বছরে জুন, জুলাই এবং আগস্ট মাসে হাজার হাজার পুণ্যার্থী যাত্রা শুরু করেন এই পুণ্যস্থান থেকে। আমরা অক্টোবর মাসে এসেছি বলে চারিদিক ফাঁকা। দূরের পাহাড়ে বরফের কুঁচি পড়ে আছে এবং তা থেকে ঠিকরে পড়ছে সোনালি রোদ। এ এক অপূর্ব দৃশ্য। আমাদের কারোরই অমরনাথ যাওয়া হয়নি, তাই ভক্তি ভরে যাত্রা শুরুর সিঁড়িতেই প্রণাম করলাম। মনে মনে প্রার্থনা করলাম যেন অন্তত একটিবার সেখানে পৌঁছাতে পারি। এই উপত্যকার পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দরী লিডার নদী। তার পাশে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য বি, অর্থাৎ বেতাব ভ্যালির উদ্দেশ্যে। আসলে সানি দেওয়াল এবং অমৃতা সিংহের বেতাব ছবির শুটিং এখানে হয়েছিল, সেই থেকেই এই নামকরণ। এখানে ঢুকতে এন্ট্রি ফি দিতে হয়, পার হেড 100 টাকা। বেশ বড় সাজানো গোছানো ভ্যালি। ভেতরে হাতে টানা কার্ড এবং পনীয় ভাড়া পাওয়া যায়। ভ্যালির ঠিক মাঝখান দিয়ে কুলকুল করে বয়ে যাওয়া ছোট্ট স্রোতস্বিনী, ঘন সবুজ গাছের সারি এবং দূরে সবুজ সাদা বরফের পাহাড়। আহা, যেন একখণ্ড স্বর্গ। আমরা এসে গেছি বেতাব ভ্যালিতে। চারিদিকে সবুজ গালিচার মতো ঘাস আর অসংখ্য গাছ, দেখে যেন মনে হচ্ছে কেউ সুন্দর করে পার্কটাকে সাজিয়ে দিয়েছে। এন্ট্রি ফি 100 টাকা। যখন আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আর ওই দূরে দেখা যাচ্ছে ছোট ছোট উঁকি মারছে বরফে ঘেরা পাহাড়, অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। আমরা হেঁটে চললাম ভ্যালির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে। ভ্যালির এক প্রান্তের এই ছোট্ট কাঠের বাড়িতেই বেতাব সিনেমায় সানি দেওয়াল অমৃতা সিংকে আটকে রেখেছিলেন। প্রায় ঘন্টা 2 সময়টা দারুণ কাটলো এখানে। দুপুরের লাঞ্চটা আমরা এখানেই একটা ক্যাফেতে সেরে বেরিয়ে পড়লাম আমাদের শেষ গন্তব্য, অর্থাৎ এর উদ্দেশ্যে।
তবে আরু ভ্যালি আগের দুটোর মতো অত সুন্দর লাগেনি আমাদের। তার উপর সন্ধ্যাও হয়ে এসেছিল। আশপাশটা একটু ঘুরে আমরা তাই ফিরে আসি হোটেলে। আসলে বিকেলবেলায় লিডার নদীর ধারে বসে গরম চায়ে চুমুক দেওয়ার লোভ আমাদের টেনে নিয়ে আসে হোটেলে। ওয়েলকাম। আমরা যাচ্ছি আজকে বৈশারণ ভ্যালি, যেটাকে মিনি সুইজারল্যান্ডও বলা হয়। টোটাল 14 কিলোমিটারের ট্রেক, যাওয়ায় 7 কিলোমিটার, আসায় 7 কিলোমিটার। এখান থেকে খচ্চরও যায়। তো আজকে আমরা ডিসাইড করেছি ঝলমলে যেহেতু ওয়েদার আছে, আমরা আজকে পায়ে হেঁটেই পুরো ট্রেকটা করব। দেখা যাক রাস্তায় কি হয়, আপনাদের পরে দেখাচ্ছি। বৈশারণ ভ্যালিতে খচ্চর বা পনে করেও যাওয়া যায়। তবে পুরো কাশ্মীর জুড়ে খচ্চরের বিষয়ে আপনাকে সাংঘাতিক বার্গেনিং করতে হবে। একদম শুরুতে যেখানে খচ্চর 2500 টাকা চেয়েছিল, সেখানেই 200 মিটার যেতে না যেতেই তার রেট হয়ে গেল 700 টাকা। তবে আমরা ডিটারমাইন্ড ছিলাম যে হেঁটেই উঠব। মূল রাস্তায় ওঠার আগের রাস্তা ছিল এবড়ো খেবড়ো এবং কাদায় ভরা। এর কারণ মূলত অনবরত খচ্চরের যাতায়াত। চলতে হয় ভীষণ সাবধানে, কিন্তু মূল রাস্তায় উঠলেই সব কষ্টের অবসান হয়ে যায়। 10:40 হাঁটা শুরু করেছিলাম, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। দুখানা রাস্তা ছিল, একটা রাস্তা এখান থেকে আসছে, একটা রাস্তা ওদিক থেকে আসছে। দুটোই সেম ভ্যালির দিকেই যাবে। এই রাস্তাটা একটু খাড়াই, একটু শর্টকাট হয়, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা কম হয়। তো আমরা এই রাস্তা দিয়ে উঠে হেঁটে এসেছি। দেখতে পাচ্ছেন অনেকে খচ্চর নিয়েও যাচ্ছে। আমরা হেঁটে আসার চ্যালেঞ্জটা নিয়েছি, দেখা যাক আগে কত দূর কী হয়। চারিদিকে দৃশ্য এত সুন্দর যে হাঁটার ক্লান্তি নিমেষেই উধাও হয়ে যায়। মনে হয় রাস্তার পাশে বসে কাটিয়ে দিই গোটা একটা দিন। ভাবতে অবাক লাগে, সেই সুদূর পশ্চিমবঙ্গ থেকে এসে আমরা হাঁটছি কাশ্মীরের এই মিঠো রাস্তায়। এ এক আলাদাই মজা। আমরা এগিয়ে চললাম এবড়ো খেবড়ো পাথুরে রাস্তার মধ্য দিয়ে। হাঁপিয়ে গেলে চলবে না, আর মাত্র কিছুটা রাস্তা। বৈশারণ ভ্যালিতে পৌঁছে প্রথমে টিকিট কিনতে হয়। বড়দের 30 টাকা এবং ছোটদের 15 টাকা। আমরা বৈশারণ ভ্যালি এসে গেছি। ট্রেক করে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টার মতো। তবে যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের না আসাটাই ভালো। রাস্তায় ভীষণ কাদা, একটু চড়াই তো আছেই। ভ্যালিটা অসাধারণ, অসাধারণ সত্যি মিনি সুইজারল্যান্ড। চারিদিকে পুরো সবুজ গালিচা, যেরাম আমরা ফটোয় দেখি, সিনেমায় দেখি, ঠিক তেমন। সত্যি ভ্যালির সৌন্দর্য অনন্য। বিরাট এই ভ্যালিতে পায়ে হেঁটেই সারাদিন ঘুরে বেড়ানো যায়। এখানে রয়েছে নানা রকমের রাইড। সবুজ ঘাসের গালিচা, দূরে পাইনের বন এবং সাদা বরফের পাহাড়। এই দৃশ্য আজীবন থেকে যাবে হৃদয়ের মণিকোঠায়।